ওই তো ব্যাপারটা বোঝা গেছে, মানে ডেরিভেটিভ মানে দু টাইপের কোশ্চেন আছে। একটা হচ্ছে ডিরেক্ট ডেরিভেটিভ দেয়, আর একটা হচ্ছে ডেরিভেটিভের কিছু টার্মিনোলজি ঢুকিয়ে দেয় কোশ্চেনের মধ্যে। আর আমরা কি করি, সেই টার্মিনোলজিটাকে ডেরিভেটিভের যে অ্যাকচুয়াল যে ডেরিভেটিভের যে ভাবনা সেটার মধ্যে ফেলে আমরা সেটাকে সলভ করি। তো এবার রেড মেথড হচ্ছে ওল্ডেস্ট প্রসিডিওর অফ অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। ওকে, মানে প্রথম আমরা রেড মেথড থেকেই শুরু হয়েছিল। কি শুরু হয়েছিল? ডেরিভেটিভের চিন্তা ভাবনা, মানে রেড মেথডটা করতে গিয়ে আমরা ডেরিভেটিভ করেছি। তারপর তো স্লোপ ট্যানজেন্টের কনসেপ্ট আমরা পরে ভেবেছি। অ্যাকচুয়ালি কিন্তু প্রথমে রেড মেথডটা করার জন্য ডেরিভেটিভকে মাঠে নামিয়েছি। ওকে, তাহলে কি ডেরিভেটিভ ইজ এ রিকোয়ারমেন্ট অফ রেড মেথড অ্যাকচুয়াল প্রাইমারিলি। ওকে, আমার কথা বোঝা যাচ্ছে? তো তাহলে আমরা রেড মেথডে কি করি, টাইমের রেসপেক্টে কোনো একটা কোয়ান্টিটি কতটা কমছে বা বাড়ছে থ্রু রেড মেথড, we can calculate the value of something, calculate the changing value with respect to time। বোঝা যাচ্ছে? লাইক আমি বললাম যে ধর ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট। সো ডিসপ্লেসমেন্ট হচ্ছে এক্স, টাইম হচ্ছে টি। তো আমরা কি বলছি, ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হচ্ছে। ডিসপ্লেসমেন্ট এক্স ছিল, সরি আমি এটাকে এক্স ওয়ান বলছি, এক্স ওয়ান থেকে এক্স টু হলো। এই যে এক্স ওয়ান থেকে এক্স টু হলো কত টাইম পিরিয়ডে, টি ওয়ান থেকে টি টু যতক্ষণে গেছে ততক্ষণে ডিসপ্লেসমেন্ট এক্স ওয়ান থেকে এক্স টু তে গেছে। আমার কথা বোঝা যাচ্ছে? তো তাহলে রেট কত? রেট মিন্স দাম না। রেট বলতে এখানে কি বোঝাচ্ছে, রেট মানে হচ্ছে মানে কত, মানে টাইমের রেসপেক্টে কতটা চেঞ্জ হচ্ছে। তাহলে বলতে পারি আমরা কি, টি টু মাইনাস টি ওয়ান মানে ইনিশিয়াল টাইম মাইনাস ফাইনাল টাইম, আর নমিনেটারে কি থাকবে, ফাইনাল ডিস্টেন্স বাই ইনিশিয়াল ডিস্টেন্স। এবার এই যে এক্স, সরি এক্স টু মাইনাস এক্স ওয়ান, আর এটা হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান। ওকে, তো এক্স টু মাইনাস এক্স ওয়ান কি, এই যে এক্স টু মাইনাস এক্স ওয়ান এর যে ভ্যালু, সেটা এক্স বা এক্স টু বা এক্স ওয়ান এর থেকে অনেকটাই ছোট। তো সেই জন্য আমরা এটাকে ডেল্টা বলতে পারি। এক সেকেন্ড ধর তো। আর টি টু মাইনাস টি ওয়ানটাকে কি বলতে পারি আমরা, ডেল্টা টি। তো আমরা কি বলতে পারি, ডেল্টা এক্স বাই ডেল্টা টি কে কি বলতে পারি, ডিএক্স বাই ডিটি। ওকে, জিনিসটা বোঝা গেল? তো এইটা হচ্ছে বেসিক ফান্ডা অফ রেড মেথড। এবার তোদেরকে আরো কয়েকটা জিনিস আমি বলে দিচ্ছি, সেগুলো একটু নোট ডাউন করে রাখ। এরিয়া অফ সার্কেল কি হয়, এ ইকুয়ালস টু বাই আর স্কোয়ার। তো রেট অফ চেঞ্জ অফ এরিয়া তাহলে কত হবে, ডিএ বাই ডিআর
বাই আর স্কোয়ার। অ্যাকচুয়ালি তার মানে ভ্যালুটা কত? সরি, আমরা এখানে টাইমের রেসপেক্ট ডেরিভেটিভ করব। ডিআর বাই ডিটি। ঠিক আছে, এবার তোর একটা কথা বল, এটার ইয়ে কি হবে, কি বলে, ইউনিট কি হবে? এরিয়া মানে কি, লাইক মিটার স্কোয়ার বাই টাইম থাকছে, তো তার মানে প্লাস বাই সেকেন্ড। ঠিক আছে, একইভাবে সেকেন্ড আমরা যেটা দেখবো, ভলিউম অফ স্ফিয়ার 4/3 বাই আর কিউব। তাহলে রেট অফ চেঞ্জ কত হবে? রেট অফ চেঞ্জ অফ কত হবে? বাই আর স্কোয়ার ডিআর বাই ডিটি। বোঝা যাচ্ছে? 3 নম্বর, ভলিউম অফ সিলিন্ডার। ভলিউম অফ সিলিন্ডার কি? এবার আমি জাস্ট এগুলো এক্সাম্পল দিচ্ছি, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড কিছু জিনিস, বাকি এবার অন্যরকম ভাবে দিতে পারে। ওকে, এরকম না যে সব কটাই এই যে কটা লেখা আছে তার মধ্যে দেবে। তো ফর্মুলাগুলো একটু দেখে রাখবি। কথাটা পরিষ্কার? হ্যাঁ, ঠিক। 4 নম্বরে, ইন কেস অফ কোন, ভলিউম অফ কোন, ইন কেস অফ ভলিউম অফ কোন বাই আই স্কোয়ার বাই আর স্কোয়ার বাই এইচ। সো কত পাবো? ডিভি বাই ডিটি। ওকে, তো বোঝা গেল? কিরে, বুঝতে পারলি? হ্যাঁ দাদা। এবার দেখ, মোটামুটি একটা বেসিক বেসিক জিনিসপত্রগুলো বুঝতে পেরেছিস আই গেস। তো লিখে নিচ্ছিস এগুলো? লিখেছিস একটু বাকি। নাকি লিখতে টাইম দেবো? লেখা হয়ে গেছে? দাঁড়াও, এই 4 নম্বরটা লিখছি। ঠিক আছে, ঠিক আছে, লেখ লেখ লেখ।
যদি দেখ আজকে আজকে এই একটা একটা ক্লাসই শেষ করবো পুরোটা। Great. হয়ে গেছে? হ্যাঁ আচ্ছা, দেখ এবার এবার একটা অঙ্ক দিচ্ছি, একটা খুব বেসিক অঙ্ক, আমি দেখিয়ে দেবো কয়েকটা অঙ্ক, তোরা বাড়িতে কয়েকটা অঙ্ক করবি, তাহলে ready হয়ে যাবি। এক second। আচ্ছা, কালকে তোদের আর কোনো ক্লাস ক্লাস আছে তো নাকি? হ্যাঁ 11টা থেকে দিদির ক্লাস আছে সকালে। 11টা থেকে 12টা, একটা অবধি চলবে তো? তাহলে দুটো ওরকম করে আমি নেবো, ঠিক আছে? কারণ কালকে সন্ধ্যাবেলা আমি নেবো না, পরীক্ষা আছে। দেখ তাহলে কোশ্চেনে কি বলছে, এ ম্যান 2 meter height, 2 meter height, walking away from the lamppost. Post of 5 meter height. Meter height. At 6 meter per minute speed. Find the rate at which the shadow increases. ওকে, তো কোশ্চেনটা কি বলেছে? বলছে এ ম্যান 2 meter height walking away from a lamp post of 5 meter height at 6 meter per minute speed. Find the rate at which shadow increases. মানে লাইক আমি আমি যদি বলি বাংলায় যদি বলি কি হচ্ছে, একটা মানুষ ল্যাম্পপোস্ট থেকে দূরে চলে যাচ্ছে, মানে ল্যাম্পপোস্ট আছে, ল্যাম্পপোস্টটাকে ফেলে ও এগিয়ে যাচ্ছে। ল্যাম্পপোস্টের হাইট কত বলেছে? 5 মিটার। লোকটার হাইট বলেছে 2 মিটার। আর মোস্ট ইম্পর্টেন্টলি দ্য স্পিড অফ পারসন ইজ 6 মিটার পার মিনিট। এবার দেখ, লাইট, পিছনে লাইট আছে, সামনে তুই আছিস, তাহলে লাইটের জন্য তোর একটা শ্যাডো পড়বে, আর তুই যত এগোবি তো শ্যাডোটা ইনক্রিজ করবে, ইনক্রিজ করবে, ইনক্রিজ করবে। ওকে, সো তাহলে কতটা ইনক্রিজ হবে সেটা হচ্ছে আমাদের বার করতে হবে। আমি যদি এটাকে একটু, এটাকে যদি আমি একটু লেখা, ছবিটা আঁকার চেষ্টা করি এরকম। ঠিক আছে, এটা হচ্ছে ল্যাম্প পোস্ট, এটা হচ্ছে পার্সন,
এটা হচ্ছে পার্সেন্ট। ওকে, বোঝা যাচ্ছে? তো তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, হাইট কত, 5 মিটার, এর হাইট কত, 2 মিটার, রাইট? তো আমি হচ্ছে ল্যাম্পপোস্ট থেকে মানুষের ডিস্টেন্স কত, এক্স, আর এইখান থেকে এই অবধি যে ডিস্টেন্সটা, এটা আসলে কিসের ডিস্টেন্স, এটা হচ্ছে শ্যাডো। এটা কি, আর এটা কি, শ্যাডো। বুঝতে পেরেছিস? এবার আমি জাস্ট একটু নেমিং করে দিই। এটা হচ্ছে ধর এ, এটা ধর হচ্ছে বি, এই পয়েন্টটা হচ্ছে সি, এই পয়েন্টটা হচ্ছে ডি, এই পয়েন্টটা হচ্ছে ই। ওকে, তো তাহলে এখানে আমি কি বলতে পারি, এখানে আমরা কি পাচ্ছি, আমরা এখানে দুটো ট্রায়াঙ্গেল পাচ্ছি, ট্রায়াঙ্গেল ABC and triangle EDC। ওকে, আর এখান থেকে আরেকটা জিনিস আমি বলতে পারি যে ABC ট্রায়াঙ্গেল আর EDC ট্রায়াঙ্গেল দুজনই সিমিলার, তাই তো? হ্যাঁ এই গোটাটা সিমিলার, অ্যাজ ওয়েল অ্যাজ এই ছোটটাও সিমিলার, ঠিক? এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এবার তাহলে দুজনের আমরা ডিস্টেন্স লোকে ভাই কম্পেয়ার করবো। এখানে তুই একটা জিনিস, তোর একটা জিনিস দেখ যে বিসিসি বিসি এক্স প্লাস ওয়াই, ডিসি কত, ওয়াই। একইভাবে এবি কত, 5, ডিই কত, 2। ওকে, সো তাহলে আমরা এখান থেকে একটা জিনিস লিখতে পারি, xy by y equals to 5/2। তো এখান থেকে কি করবি, 3y সমান কত লেখা যাবে, 2x। তো তাহলে একটা কাজ কর, এটা যখনই পেলি বোথ সাইড ডি ডিটি করে দে, টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করে দে, তাহলে এখানে কি পাবি, ওকে। এবার এখানে একটা আমি গল্প বলেছিলাম যে at 6 মিটার পার মিনিট স্পিড, ঠিক? তার মানে মানুষের স্পিড কত, 6 মিটার পার মিনিট। তো ডিএক্স বাই ডিটি মানে কত, ঠিক? স্পিড অফ দ্য পারসন কত, ইকুয়ালস টু 6 মিটার পার মিনিট, ঠিক বললাম? তাহলে পেলি, বুঝতে পারলি কি করে হলো? কিরা বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। এই কোশ্চেনটা কিন্তু জিলেট 2023 এসেছিল।
সরি 2022, এক্সট্রিমলি সরি, 2022 কোশ্চেন। এগুলো কি এমএসকিউ তে থাকে? একদমই না, কেন এমএসকিউ তে থাকবে? সিঙ্গেল উত্তর তো বেরিয়েছে, একটাই তো আরে বেরিয়েছে। না, অনেক সময় সিঙ্গেল উত্তরে কোশ্চেন এমএসকিউ তে দেয় ঘাবড়ানোর জন্য, তাই। হ্যাঁ সেটা দিতেই পারে, কিন্তু এটা এরকম ভাবে বলা যায় না যে এমএসকিউ কোশ্চেন। আচ্ছা, আরেকটা কোশ্চেন করাচ্ছি দেখ, এটা সহজ কোশ্চেন, এটা তোরা নিজের ভাবে ট্রাই করতে পারিস। A ladder 5 meter long leaning মানে হচ্ছে ঝুঁকে আছে, against the wall, against the wall, bottom of the ladder pulled away at 2 meter per second. How fast the ladder sorry rate the ladder decreasing. বুঝতে পারলি কোশ্চেনে কি বললো? A ladder 5 meter long lining against the wall, bottom of the ladder pulled away at 2 meter per second. How fast the height of the ladder on the wall decreasing when the height is 4 meter. মানে এখানে যদি আমি ছবিটা আঁকি কি দেখতে পাবো দেখ, ঠিক আছে, এখানে কি বলছে দেখ, এটা কত 4 মিটার, এটা y সমান 4 মিটার বলছি, আর এখানে x আছে, x টা আমরা অ্যাকচুয়ালি জানি না, আর ল্যাডারের হাইট কত পাচ্ছি আমরা, 5। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পারলাম। তাহলে দেখ, আমরা এখান থেকে x এর ভ্যালুটা কি পেতে পারি?
আমরা x এর ভ্যালুটা এখান থেকে পেতে পারি। আরে এটা তো তোমার ট্রাইঅ্যাঙ্গেল, মানে কি বলবো, পিথাগোরাসের ল লাগানো ছিল। হ্যাঁ, তো সুদা পাইথাগোরাস আমরা বলতে পারি যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 5 স্কয়ার। ওকে, অ্যাকচুয়ালি আমরা যদি x এর ভ্যালুটা ক্যালকুলেট করি, আমরা x এর ভ্যালু এখানে পাবো হচ্ছে 3। কি করে হচ্ছে আবার ক্যালকুলেট করে দেখি, জানি সেটা পুরো। এবার আরেকটা জিনিস দেখ, এখানে কি বলছে যে যখন ল্যাডারটাকে টানছি আমি, বুঝতে পারছি, যখন ল্যাডারটাকে টানছি তখন ল্যাডারটা তো হরকাচ্ছে, তখন কি হচ্ছে ল্যাডারটা তো এই সাইডে ইনক্লাইন্ড হয়ে যাচ্ছে। যখনই ইনক্লাইন্ড হয়ে যাবে তখন ল্যাডারটা তখন আর এই হাইটে থাকবে না, তখন এরকম কোন একটা জায়গা থেকে এরকম হয়ে যাবে, ঠিক? কিছুক্ষণ পর এরকম হয়ে যাবে, কিছুক্ষণ পর এরকম হয়ে যাবে, তাই তো? একটা সময় পর গিয়ে জাস্ট এরকম ফ্ল্যাট শুয়ে পড়বে। আমার কথাটা বোঝা যাচ্ছে? তো তাহলে এক্স এর যে ভ্যালুটা সেটা কি চেঞ্জ হচ্ছে, সাইমেলটেনিয়াসলি ওয়াই এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তো এক্স এর ভ্যালুটা কত তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে সেটা দেখে আমি এখানে লিখে দিচ্ছি। the ladder pulled away at 2 মিটার পার সেকেন্ড। তার মানে 2 মিটার পার সেকেন্ড মানে কত, এক্স এর ভ্যালুটা কত জলদি জলদি চেঞ্জ হচ্ছে। তার মানে আমি বলতে পারি dx বাই dt সমান কত, 2। আর আমাদেরকে কি বার করতে হবে, এই এই যে এই পয়েন্টটা এ ধর, এই পয়েন্টটা ধর বি, এইটা কত জলদি জলদি চেঞ্জ হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা জানতে চাইছি কত, dy বাই dt হচ্ছে কত, বুঝতে পারছিস? তো এটা করবো কি করে, জাস্ট ডেরিভেটিভ করবো। এই জিনিসটাকে ডেরিভেটিভ যদি করি আমরা কি পাবো, 2x মানে কত, ও সরি, সিলি মিস্টেক। এখান থেকে x এর ভ্যালু 3 পেয়েছি, dx বাই dt কত, 2 প্লাস 2 ইন্টু y এর ভ্যালু কত জানি আমরা, 4, dy বাই dt বার করবো। কত হচ্ছে, -3/2, -3/2 মিটার পার সেকেন্ড। এবার -2 মানে হচ্ছে ডাউনওয়ার্ডস এর দিকে যাচ্ছে, সেই জন্য মাইনাস চলে এলো, বুঝতে পারলি? হুম। লীনা বুঝতে পেরেছিস? হ্যাঁ। এরকম অঙ্কগুলো এরকমই, মানে এখান থেকে অঙ্ক যদি দেয় না ডিরেক্টই দিয়ে দেবে কোশ্চেন। এখানে ইউনিক কোশ্চেন করে একটা হয় না, বুঝলি তো? একটা কোশ্চেন আছে, water is fine. Again, semi-vertical angle pi by 3 at the rate 4 centimeter cube per second. That means the change of volume.
change of value. When sent salient, sorry, salient height 4 centimeter. Find the rate of the change of salient height. Okay, so কি বলছে water is dripping out from a conical funnel having semi-vertical angle of pi by 3 at the rate of 4 semi cube per second. Change of volume. When the slane height is 4 centimeter, find the rate of change of slane height. Okay, জিনিসটা ভালো করে বোঝ। এখানে কোন আঁকা যায়। Just a minute. Okay, তাহলে ঠিক আছে, বুঝতে পারছিস? ঠিক আছে, কেমন হচ্ছে? তো দেখ, আমি বলছি যে এটা হচ্ছে আর, ওকে? স্লেন্ট হাইট বলতে এইটা, এটা ওকে। এল কত? এটা হচ্ছে L। বুঝতে পারছিস? তো তাহলে দেখ, এখানে কি বলেছে যে সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে পাই বাই 3, এইটা হচ্ছে পাই বাই 3, এইটা কত? পাই বাই 3। তো এখান থেকে আমরা এইচ আর আরটাকে বার করতে পারবো। কি করে বার করবো? এবার লাইটিং কালারটা দেখা যাচ্ছে না ঠিক মতো। এবার এবার ঠিক আছে। এইচ সমান কত? এল কস 30 ডিগ্রি, পাই বাই 3 মানে 30 ডিগ্রি, আর সমান
এল সাইন 30 ডিগ্রি। তাহলে এটা কত পাচ্ছিস? L/2 পাচ্ছিস, আর এটা কত পাচ্ছিস? তাহলে π/3 মানে তো 60। ও আচ্ছা, সরি 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 সরি, ঠিক ঠিক ঠিক, আমি ভ্যালুটা 60 লিখেছি আর কাজ করছি দিয়ে দিয়ে, ঠিক। ঠিক আছে, তো ভি সমান কত? 1/3 পাই r²h। ওকে, তো তাহলে আমরা কি করবো, এই পুরোটাকে এল এর ফরম্যাটে নিয়ে চলে আসবো। ঠিক আছে, তাহলে দেখ এই 3 মরে যাবে, আর যা যা আছে যা কত হচ্ছে এটা, পাই L⁴ বাই 16, তাই তো? ঠিকঠাক আসছে? এবার তাহলে কি করবো, dv/dt করবো। হচ্ছে, সরি, দাদা ওই সেকেন্ড লাইনে ওটা তো ρ/2 ছিল, ρ²/4 হয়ে গেল কি করে পরে? কোনটা? ওই যে যেখানে ও তুমি তিন আচ্ছা তিন আচ্ছা আচ্ছা কাটলে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক 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 ঠিক, ভালো বলেছিস। ওটা রো না, এটা এল। বাহ, ভালো বলেছিস, ভালো বলেছিস। ঠিক ঠিক, একদম ঠিক। কত হচ্ছে দেখ, πL³/8। তাহলে এটা যখন আমরা ডেরিভেটিভ করবো তখন কি পাবো? ঠিক আছে, dv/dt কত পেয়েছি আমরা জানি 4। তাহলে ভ্যালুগুলো বসাই। এই এল এর ভ্যালু কত দেয়া ছিল? 4 দেয়া ছিল, তাই তো? হ্যাঁ, 4 সেন্টিমিটার। dl/dt, তো তাহলে দেখ অ্যাকচুয়ালি 2/3 পাই হচ্ছে। ঠিক, 4×4=16, 4 কাটলো 4 হলো 8, সরি, এখানে 4 থাকবে, 4 কাটলে 2, তাহলে dl/dt কত হবে? 2/3 পাই। বোঝা গেল জিনিসটা? কি রে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, লাস্ট একটা অঙ্ক করবো। আরেকবার দেখা হয় অঙ্কটা। হুম, একটা জিনিস তো বাকি রয়ে গেছে। বল। না, হয়ে গেছে। ঠিক আছে, মানে তুই, হ্যাঁ হ্যাঁ, বলতে কি চাইছিস বল?
হুম হুম নেক্সট অঙ্ক করো। ঠিক আছে। Sandy's body from a pipe. আচ্ছা, যখনই পাইপ শুনবি তখনই সিলিন্ডার বুঝে নিবি। ফর্মিং আ কোন। বুঝতে পারছিস? at ground in such way that height of the cone is 1/6 radius। তারপর কি বলছে? how fast the cone means cone height, okay, increasing when the height is 4 centimeter। বুঝতে পারছিস কোশ্চেন? তো দেখ কি করে সলভ করবো। কি বলছে, একটা পাইপের মধ্যে স্যান্ড আছে, এবার সেটা হচ্ছে মানে সেটাকে আমরা নিচে ফেলছি স্যান্ডটাকে। তো স্যান্ডটাকে যখন নিচে ফেলছি তখন তোর পাইপটা এরকম পাইপ ছিল, তো পাইপ দিয়ে যখন পড়ছে যখন তখন তখন এরকম একটা কোণ তৈরি করছে, ঠিক আছে, এরকম একটা কোণ তৈরি করছে। এবার এর হাইটটা ইনক্রিজ হচ্ছে, বুঝতে পারছিস, এর হাইটটা ইনক্রিজ হচ্ছে। এটাই হচ্ছে ঠান্ডাটা। তো তাহলে দেখ স্যান্ডটা যেভাবে পড়ছে, এটা এটা কি ভলিউমটা কমছে, ভলিউম, এটা তো ভলিউম অ্যাকচুয়ালি। তো তাহলে আমি এখান থেকে এটা বলতে পারি, চেঞ্জ অফ ভলিউম অফ পাইপ হচ্ছে কত, 12, ওকে। আর ভলিউম অফ কোন কত, 12H। এবার কি বলছে দেখ, বলছে দ্য কোন ইজ 1/6 অফ দ্য রেডিয়াস হাইট। হাইটটা কত বলছে, 1/6 অফ রেডিয়াস। তাহলে হাইট, হাইটকে যদি আমি এইচ বলি তাহলে রেডিয়াসকে কি বলবো আমি, 6H ফর দিস লাইন, ফর দ্যাট লাইন। ঠিক বলছি? হ্যাঁ। ঠিক আছে, তো নর্মালি এটা পড় দেখ, বাই 36H3। এবার ডিভি বাই ডিটি কর, দেখ কত পাবে। হ্যাঁ, ডিএইচ বাই ডিটি।
বুঝতে পারছিস? হুম। এবার ডিভি বাই ডিটি জায়গায় 12 পুট করে দে। এবার হাইট কত বলেছিল? 4 বলেছিল, দেখ এই 4টা যখন পুট করে দিবি তখন দেখ অ্যাপ্রক্সিমেট উত্তর এটা আসবে। ওকে, তারপর করে দেখিস। হ্যাঁ, সেটাই আসা উচিত। হ্যাঁ, ঠিকই আছে। বুঝতে পারলি অঙ্কটা? অঙ্কটা বুঝতে পারছি। এই অঙ্কগুলো একটু ভেবে ভেবে করতে হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই।